গুচ্ছ হয়ে যাওয়ার কারণে এটিকে গুচ্ছ পাতা রোগ বলা হয়ে থাকে, অথবা তুলসী পাতার মতো ছোট ছোট হয়ে যাওয়ার কারণে এটাকে বেগুনে তুলসী পাতা রোগও বলা হয়ে থাকে। তো এই রোগ দমনের উপায় কি, বা এই রোগ হলে করণীয় কি? আসসালামু আলাইকুম। JNA এগ্রোর পক্ষ থেকে আপনাদের সকলকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা। যে গাছটির সামনে আমি দাঁড়িয়ে আছি এটি হচ্ছে একটা বেগুন গাছ, এবং এই বেগুন গাছটি একটি রোগে আক্রান্ত গাছ। এইটার হচ্ছে ঠিক এরকম, এটার পাতাটা এরকম হয়ে যাবে। এই রোগটাকে বলা হয় বেগুনের গুচ্ছ পাতা রোগ অথবা হলো তুলসী পাতা রোগ। এটা গুচ্ছ পাতা রোগ বলার কারণ হচ্ছে উপরের পাতাগুলো আপনারা দেখতেছেন যে গুচ্ছ গুচ্ছ হয়ে যাওয়ার কারণে এটিকে গুচ্ছ পাতা রোগ বলা হয়ে থাকে, অথবা তুলসী পাতার মতো ছোট ছোট হয়ে যাওয়ার কারণে এটাকে বেগুনে তুলসী পাতা রোগও বলা হয়ে থাকে। তো এই রোগ দমনের উপায় কি, বা এই রোগ হলে করণীয় কি? এই রোগটা হচ্ছে একটি বীজবাহিত রোগ, অর্থাৎ এই রোগটাকে দমন করতে গেলে আপনাকে শুরুতেই যখন আপনি এটার হচ্ছে বীজ আপনি নার্সারিতে বা আপনার যদি নিজেই চারা তৈরি করেন, তাহলে সেখানে বীজটাকে অবশ্যই কার্বন-ডাইঅক্সাইড গ্রুপের ছত্রাকনাশক দিয়ে অবশ্যই এটাকে শোধন করে নিতে হবে। যদি এটা শোধন করতে না পারেন তাহলে এইটা বীজের মাধ্যমেও ছড়াতে পারে, অথবা আপনার যদি একই জমিতে বারবার যদি একই ধরনের ফসল চাষ করে থাকেন, অর্থাৎ প্রতিবারেই যদি আপনি শুধু বেগুনি চাষ করে থাকেন, সেক্ষেত্রেও আপনার এই রোগটি হওয়ার সম্ভাবনা অনেক বেশি। তো এই রোগটি হলে করণীয় কি? এই রোগটি হয়ে গেলে এটার কোনো করণীয় নাই। এই রোগটি হয়ে গেলে যদি আপনার বাগানে আপনি দেখেন এক দুইটা হয়ে গেছে, তাহলে আপনাকে কোনো ধরনের স্প্রে, কোনো ধরনের কোনো কিছু না চিন্তা করেই আপনাকে এই গাছটি আপনার বাগান থেকে একদম তুলে দূরে কোথাও পুঁতে ফেলতে হবে অথবা পুড়িয়ে ফেলতে হবে। না হলে এই গাছটির মধ্যে যে কোনো পোকা, বা সেটা হলো সাদামাছি হোক বা এপিড পোকা হোক বা জাপ পোকাই হোক বা যে ধরনের পোকাই হোক, এই পাতাটার রস খেয়ে যদি একটা সুস্থ সবল গাছে আবার গিয়ে ওই পোকাটা পড়ে, তাহলে সেই গাছটিও আক্রান্ত হওয়ার সম্ভাবনা বেশি থেকে যায়। কাজেই আপনার যদি এক দুইটা যদি হয়ে থাকে তাহলে সেক্ষেত্রে আপনার পুড়িয়ে ফেলা ভালো, বা একদম দূরে গিয়ে পুঁতে ফেলাটা ভালো। অথবা যদি আপনি আপনার বাগানে দেখেন ম্যাক্সিমাম গাছেই আপনার এই সমস্যাটা হয়ে গিয়েছে, তাহলে আপনাকে এই বেগুন খেতে আর কোনো ধরনের ফলন পাওয়ার সম্ভাবনা নাই। আপনাকে সেখান থেকে বেগুনের গাছগুলো সব তুলিয়ে ফেলে সেখানে আপনাকে অন্য ফসল চাষাবাদ করতে হবে, অর্থাৎ সেখান থেকে আর আপনি কোনো ধরনের বেগুন পাবেন না। তো এইটা হলো, অনেকেই বলে এটার কোনো এটা এই স্প্রে করেন, এই স্প্রে করেন, এটা 100% কাজ করবে। এটা একদম 0%, এটা আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি। কারণ হচ্ছে আমি আমি তো জানি যে এই গাছটিতে কোনো ফলন হবে না, তারপরেও আমি এই গাছটি এখানে রেখে দিচ্ছি। তার কারণ হলো আপনারা জানেন আমি আগে হলো আমার নিজের ক্ষেতে আমি সবসময় এইটাকে নিয়ে আগে রিসার্চ করি, অর্থাৎ যে এটা সুস্থ সবল হবে কিনা। আমি এখানে অনেক ধরনের স্প্রে করেছি, কোনো ধরনের কোনো স্প্রে দিয়ে এটার কোনো কাজ হয়নি। এটার সঠিক সমাধান হচ্ছে এই গাছটিকে এখান থেকে ফেলে দেয়া, অর্থাৎ এই গাছটিকে এখানে আর রাখা যাবে না। যদি এই গাছটি এখানে আমি রাখি তাহলে আমার যে আশেপাশের যে দুই একটা গাছ আছে সেই গাছগুলো ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা অনেকাংশেই বেশি। কাজেই এই বেগুনের গুচ্ছ পাতা অথবা যদি বেগুনের তুলসী পাতা রোগ হয়ে থাকে, তাহলে আপনারা কোনো ধরনের কোনো এই গাছটার পিছনে খরচ না করে আপনার গাছটাকে এখান থেকে তুলে দূরে কোথাও পুঁতে ফেলবেন, অথবা যদি আপনারা পুড়িয়ে ফেলতে পারেন তাহলে সবচাইতে ভালো। এবং সবসময় চেষ্টা করবেন যে কোনো বীজ রোপণ করার আগে বা বপন করার আগে আপনারা কার্বন-ডাইঅক্সাইড গ্রুপের ছত্রাকনাশক দিয়ে সেটাকে শোধন করে নেওয়ার জন্য। এবং আপনারা যখন হলো চাষাবাদ করবেন অবশ্যই ক্রপ রোটেশন, অর্থাৎ শস্য পর্যায়ে যেটা, অর্থাৎ একই জমিতে একই ফসল বারবার যাতে চাষাবাদ করা না হয় সেই দিকটা বিবেচনায় রাখবেন। যদি এইভাবে আমরা সঠিকভাবে সঠিক পরিকল্পনা মাফিক যে কোনো কাজ করতে পারি, তাহলে সেখান থেকে আমাদের কৃষিতে একটা ভালো মানের লাভ পাওয়া সম্ভব। আমি আমার এই 3-4 বছরের অভিজ্ঞতায় আমি হলো যতটুকু আমি নিজে শিখেছি বা দেখেছি, বা যতটুকু আমার জ্ঞান অর্জন হয়েছে ততটুকুর আলোকে আপনাদের মাঝে এইটা আমি আপনাদের কাছে এই তথ্যটা তুলে ধরলাম। এই সম্পর্কে আপনারা আরো কোনো বিশেষজ্ঞর কাছ থেকে সঠিকভাবে জেনে বুঝে শুনে তারপরে আপনাদের জমিতে আপনারা প্রয়োগ করার চেষ্টা করবেন। তো আজকে এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন। আসসালাম।